सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। পরকীয়া এই কথাটা আপনারা অলমোস্ট মানুষের মধ্যে শুনেছেন বা আপনারা নিজেরাও জানেন। এই পরকীয়াটা এপার বাংলায় হোক বা ওপার বাংলায় অ্যাভেলেবেল হচ্ছে। আর যেখানে আমাদের ভারতবর্ষের মতো দেশের সমকামিতাকে সম্পূর্ণভাবে মাথায় তুলে রাখা আছে, মানে পাস করে দেওয়া আছে, সেখানে পরকীয়া তো এখন প্রত্যেকটা মানুষের ঘরের ভেতর থেকে হতে দেখা যাচ্ছে বা হতে চলেছে, যদিও সেটার প্রকাশ কম। কেননা ধরা পড়লেই সেটাকে আমরা বলি সোজাসুজি ধরা পড়া, আর এই পরকীয়া করতে গিয়ে ওপার বাংলায় ধরা পড়লে সেটাকে বলা হয় কট খাওয়া। কিন্তু পার্থক্য শুধু এতটুকু, এপার বাংলায় হলে সেটা হয়তো লিগালি বিয়ে পর্যন্ত চলে যায়, নয়তো একে অপরের হাতে চলে যায়। মানে আমার ওয়াইফ অন্য কারোর সাথে ধরা পড়লে আমি সরাসরি তার হাতে তুলে দিই, বা অন্য কারো ওয়াইফ আমার কাছে ধরা পড়লে সেই ব্যক্তি আমার হাতে তুলে দেয়। বা সেখানে কোনো মেয়ে যদি বলে আমি ওর সাথে থাকবো না, আমি এর সাথে থাকবো, সেখানে সরাসরি তারই হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটাই ওই পারে কিন্তু এতটা আইনিগতভাবে কোনো ছাড় দেয়া নেই। সেখানে ওই পারে ধরা পড়লে বলা হয় কট খাওয়া। যদিও বর্তমান সময়ে এই বিষয়টা ভীষণভাবে বেড়ে চলেছে বাংলাদেশে। আর বাংলাদেশের এই পরকীয়া কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে পরকীয়াগুলো দেখে আপনারা ভাববেন আর হাসবেন যে সালা আমরা কি বালটা ছিলাম। হ্যাঁ, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। চলুন শুরু করি। না, এটা তেমন কিছুই ছিল না। এটা ছিল জাস্ট এক ছেলের মা, মানে জিনার বর বাইরে কর্মরত, উনার সেই সুযোগকে কাজে লাগিয়ে এক ইয়ং বয়সের ছেলে ধরা খেয়েছে, মানে কট খেয়েছে। এটা সাধারণ হতেই পারে, কেননা বর না থাকলে যা হয় আর কি। কিন্তু এরপরের যে কাজটা আপনারা দেখবেন সেটা তো হাসবেন। আর হাসিটা এই কারণেই আসবে, ভাইয়া ফ্রিজ সারানোর নাম করে আপুর অন্য কিছু সারিয়ে দিত, আর সেই সারানোর আওয়াজ পেয়ে পাশের বাসার মানুষগুলো ছুটে এসে দুজনকে উলঙ্গ অবস্থায় ধরে ফেলে। আপনারা নিজেরাই দেখুন। দুজন মানুষ কত জোরে সম্পর্ক তোমার সাথে? প্রবাসী স্ত্রীর সাথে ধরা খেলো রাসেল। চলুন ভাই রাসেল ভাইকে জিজ্ঞাসা করিনি যে রাসেল ভাই তুই কামটা করলি কি। রাসেল বাসার ফ্রিজ ঠিক করে দেওয়ার কথা বলে প্রতিদিন ঘরে ঢুকতো সাথীর, কিন্তু ঠিক করে দিত অন্য কিছু। স্বামী না থাকায় এমন কাজ করত স্ত্রী সাথী আক্তার। এরপর সাথীর বিদঘুটে আওয়াজ টের পেয়ে বুঝতে পারে এলাকাবাসী। সাথী ও রাসেলকে এক ঘরে কাপড় ছাড়া দেখতে পায় তারা। ঘটনাটি ঘটে মাদারীপুরে। Oh my God, I forget it. বন্ধুরা, আপনারা ইয়ং ছেলে মেয়ের কট খাওয়া বা ধরা পড়ার ভিডিও দেখেছেন বা কথা শুনেছেন, এমনকি দাদা, বৌদি, কাকিমা, এগুলো তো আপনারা হামেশাই দেখে থাকেন। কিন্তু কখনো কি শুনেছেন শাশুড়ি আর জামাইয়ের কট খাওয়ার কথা? শোনেননি তো? এই দেখুন ভিডিওটা। মান্দা থানা কদমতলী গ্রামে জামাই শাশুড়ি জামাই কট খাইছে আবারও। বাংলাদেশের ঘরে ঘরে সবুজ কচি ঘাস পেলে যেমন গরু হোক বা ছাগলের জিভটা সামলে রাখতে পারে না, ঠিক সেইভাবে দু ছেলের মা হলেও ইয়ং ছেলে বা নাবালক ছেলে পেলে তাদেরকে কিন্তু আর সামলে রাখা যায় না। কি বুঝেন না ব্যাপারটা? এবার বুঝে নিন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পরকীয়া করার আগে বিশেষ করে মেয়েরা একবার ভেবে চিন্তে পরকীয়াটা করবেন, অ্যাটলিস্ট নাহলে অবস্থাটা কিন্তু এই আপুর মতনই হবে। কি বোঝেননি ব্যাপারটা? দেখুন ভিডিও। এবার প্রবাসীর স্ত্রী পরকীয়া করে প্রেমিকের সাথে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে খেলো ধরা। আমি আগে জানতাম না যে সে বিবাহিত, কিন্তু সেই ছেলের অন্য একটি বউ থাকায় এখন আর বিয়ে করতে চায় না তাকে। মানুষ কট খেয়ে ধরা পড়ার পরে অ্যাটলিস্ট তাদের মাথাটা নিচুই থাকে, কিন্তু সব ক্ষেত্রে নয়। এবার এমন একটা দৃশ্য দেখাবো যে দৃশ্য দেখে আপনারা তো হাসবেন, হাসার সাথে সাথে ভাববেন
জয়ী কিন্তু ছেলেটা নয়, জয়ী মনে হচ্ছে মেয়ে হয়েছে। মানে বোঝেননি ব্যাপারটা, এবার বুঝিয়ে বলি। শালি আর দুলাভাই কট খেয়েছে। শালি তো দুলাভাইয়ের সাথে কট খাওয়ার পরে মহা আনন্দ, মনে হচ্ছে এবার দুই বহিন একজনের সাথে একই লগে থাকবে, সেই আনন্দে আত্মহারা। দেখেন ভিডিওটা। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাচ্চাঙ্গে তোমার লাঙ্গে ভাঙে কত সুখ দেয়। বুঝো না এই ব্যাপারটা। আমার মনে হয় অনেক কারণ আছে। কবি বলেছেন যে যত কট খাইবেন তার তত জ্ঞান বাড়িবে। জানার কোনো শেষ নাই, মার খাবার কোনো বয়স নাই, কিন্তু কট খাবারও তো একটা বয়স থাকে। কিন্তু বর্তমানে আমরা যে দৃশ্য দেখছি, কট খাবার এই দৃশ্যটা দেখেও সবকিছুকে হার মানাবে। মানে এই বয়সে এসে যে কট খাচ্ছে, এটা দেখে আর শুনে ভাবতেও অবাক লাগছে। হ্যাঁ, আল্লাহ কিয়ামত মনে হয় অতি নিকটে এসে গেছে। দেখেন এই চাচা আর চাচি যে বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, আর সেই বয়সে পরকীয়া করতে ধরা খেয়েছে। ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন সবাই যেন দেখতে পারে। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার হয় তুমি ঠিক তো দাও কেন? কি সুন্দর, এইটাও সম্ভব। হ্যাঁ আপু, এটাও সম্ভব। তবে আপনি শুধুমাত্র লায়লা আর মজনুর প্রেম কাহিনীর রূপকথার গল্পই শুনেছি। মানে এটা তোমরা বাস্তবে দেখিনি, কিন্তু কট খাবার পরে এই বর্তমানে লায়লা মজনুর যে প্রেম, সেই প্রেমটা কিন্তু আমি বাস্তবে দেখেছি। আমি একা কেন দেখবো, আপনারাও দেখুন। কি মোহব্বত, আহারে। যাই বলুন না কেন, কট খাবার পরে কিন্তু এই ভাইয়াটা জিতেছে। অন্যদিকে আবার এক প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে সেখানেও কট খেয়ে যায়। সেখানেও সেই আপু কিন্তু মহা আনন্দিত, কেননা আপু মনে হয় জিতে গেছে। তো যাই হোক বন্ধুরা, আপুদের কট খাওয়ার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে পরবর্তী পার্ট যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এটাও লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।